224 মিলিমিটার বৃষ্টি গত 24 ঘন্টায় হয়েছে। 224 মিলিমিটার, এবং শুধু ঢাকাতেই হয়েছে। আজকে যদি আমরা কোনো কাজ যদি না করতাম তাহলে এখানে কিন্তু আসতে পারতাম না। এই প্রোগ্রামও কিন্তু আমি উত্তরার থেকে কিন্তু এখানে এসেছি এবং খুব সুন্দরভাবে নির্বিঘ্নে এসেছি। এবং আসার সময় যে জায়গাগুলোকে আগে যেটা সবসময় দেখেছি, নেভি হেডকোয়ার্টারের সামনে কোমর পানি হয়ে থাকতো এবং এখান থেকে মানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত কিন্তু পাম্প করে কিন্তু আউট করা হতো। সেটি কিন্তু নেভির হেডকোয়ার্টারের সামনে কোনো রাস্তায় কিন্তু পানি নেই। ঠিক সিমিলারভাবে আমি যদি বলি খেজুর বাগান, তার সামনে কোনো পানি জমা নেই। এগুলো হলো মেইন রোডের কথাই। আমি যদি আড়ংয়ের সামনে কোনো পানি জমা নেই। আমাদের যে সবচেয়ে যে চ্যালেঞ্জ যেটা ছিল আমাদের শেওড়া পাড়াতে, এখানে পানি জমছে কিন্তু ওখানে আমাদের কুইক রেসপন্স টিম কিন্তু কাজ করছে ওখানে, কারণ আমরা জানি কোন কোন জায়গাগুলোতে হট স্পট, এগুলোতে আমাদের কাজগুলো করে কিন্তু পানিগুলোকে নামায় দিয়েছে। তার মানে যে এখানে আগে যেখানে 1 দিন 2 দিন না 7 দিন পর্যন্ত পানি জমে থাকতো, বিশেষ করে ঢাকার যে মেন রোড যেগুলো আছে এগুলোতে কিন্তু কোনো পানি জমা নেই। আমি এখান থেকে আমি বলতে পারি এটি শতভাগ পানি নিষ্কাশন হয়েছে ঢাকার মেইন রোডগুলোর থেকে, এটা আমি আপনাকে বলতে পারি। নাম্বার 1। নাম্বার 2, আমি যদি আজকে বলা হয় যে মধুবাগে, আজকে যদি বলা হয় আমাদের শাসাব বাড়ির সামনে, ওখানে পানি সারাদিন পানি থাকতো, পানি কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু প্রত্যেকটা পানিরই যাওয়ার কিন্তু ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট আছে। আগে বৃষ্টি হয়ে তারপরে একটা ছোট ড্রেনে যাবে, তারপরে বড় ড্রেনে যাবে, তারপরে কিন্তু খালে যাবে। এটা সায়েন্স বলে, এটা আমার কথা না। সুতরাং আমাদের কিন্তু সেই সময়টা তো দিতে হবে। বৃষ্টির পানি 224 মিলিমিটার যখন পানি রাস্তায় জমে, এই পানিটাকে নিষ্কাশনের জন্য কিন্তু সেই সময়টা কিন্তু দিতে হবে। কিন্তু সেই সময়টার জন্যই আমরা কাজ করছি। আর আমি কিন্তু বারবার যেটা বলি, আমাদের সিটি কর্পোরেশনের সামনে এই খালের যত আবর্জনা, সব আবর্জনা কিন্তু আমরা ফেলে দিচ্ছি। আবর্জনা ফেলে দেওয়া হয় তাই খালের পানি তো জমে থাকবেই। এই জন্য আমরা কুইক রেসপন্স টিম যদি না করতাম তাহলে আমার কাছে আমরা যে 16106-এর মাধ্যমে প্রায় 260টার মতন 281টার মতো কমপ্লেন এসেছে। আমাদের কুইক রেসপন্স টিম এই কাজগুলো করেছে। আজকে যদি সেই 16106 না রাখতাম আর যদি কুইক রেসপন্স টিম না রাখতাম তাহলে তো নগরবাসী তো নাকাল হয়ে যেত। নগরবাসী তো মুভ করতে পারতো না। আমাদের ঢাকা উত্তরের আমার কাছে যে মেসেজ এসেছে এবং আমি জিআইএস ম্যাপের মাধ্যমে যেটা দেখেছি, যে আমাদের বিশেষ করে মেইন রোডগুলোকে শতভাগ ঠিক আছে। আমরা মিরপুরে কিছু অঞ্চলের জায়গাতে পানি নামছে না, ওখানে বেশ কিছু ডেভেলপার তারা ওখানে কাজ করেছে এবং টোটাল খালটাকে তারা উঁচু করে ফেলেছে, পানি ওই খালে যেতে পারছে না। আমি এখান থেকে কেন ওখানে যাচ্ছি, আমি সবাইকে কিন্তু বলেছি যে ওখানে থাকার জন্য। সুতরাং আমাদের যেটা আমার মনে হয় এখন সবাইকে বুঝতে হবে, শুধু জলাশয় ভরলে বা যদি আনপ্ল্যান ডেভেলপমেন্ট করা হয় পানি কিন্তু জমবে শহরের মধ্যে। এই শহরের যেই ধরনের খাল থাকার কথা সেই খাল ছিল না, খাল দখল ছিল। আজকে প্যারিস খাল যদি আমি পরিষ্কার যদি না করতাম প্যারিস খালটি, তাহলে আজকে ওইখানকার অবস্থা কি হতো। এটা বাস্তব চিত্রগুলো। আজকে বসিলাতে কোনো ধরনের পানি আমি জমতে দিই নাই, বসিলাতে কিন্তু পানি জমে যেত আগে। সুতরাং কাজগুলো করেছি দেখে নগরবাসী ভোগান্তি অনেক কম হয়েছে। মেন রোডগুলোকে আমরা শতভাগ আমরা নিশ্চিত করেছি পানি জমতে নেওয়ার জন্য, তারপরেও আমরা থেমে নেই।